নমস্কার। আমি যে বিষয়ে কথা বলতে যাই সেটা হলো ম্যাট্রিমনি। ম্যাট্রিমনি হলো মেয়েদের নতুন একটা ফাঁদ। এটা নতুন ফাঁদ না, দীর্ঘদিন ধরেই চলছে। তো আমার কাছে এই বক্তব্যটা নিয়ে আমি নতুন করে বলছি। ম্যাট্রিমনির অনেক রকম ফাঁদ রয়েছে এবং ম্যাট্রিমনি চালায় অধিকাংশ মহিলারা। তো আপনাদের একটু অনেক কিছু তথ্য জানিয়ে দেওয়া দরকার যে ম্যাট্রিমনিতে পুরুষরা কিভাবে লুটে যাচ্ছে এবং অনেক কিছু হারিয়ে ফেলছে। এটা একটা হানি ট্র্যাপের মতোই, মানে মধুচক্রের মতোই একটা ফাঁদ। আপনারা জানেন দীর্ঘদিন ধরেই আমি হিউম্যান রাইটস নিয়ে কাজ করি। আমি আজকে যে কথাটা বলছি সেটা হচ্ছে ম্যাট্রিমনি এবং ফেমিনিস্টদের যে এম্পাওয়ারমেন্টের যে আইডিয়াগুলো, ফেমিনিস্টদের এম্পাওয়ারমেন্ট আমাদের ভারতবর্ষে কীরকম হচ্ছে আপনি অর্ণব হাতিরামের কাছে, দীপিকা নারায়ণ ভরদ্বাজের কাছে, আমাদের বাংলার নন্দিনী ভট্টাচার্যের কাছে, সোনি কাপুরের কাছে এবং সিপ অর্গানাইজেশনের কাছে এবং এরকম বহু সংগঠন রয়েছে, তাদের কাছে আপনি জানতে পারবেন যে ভারতবর্ষের মধ্যে পুরুষ জন্ম হওয়া মানে একটা বড় পাপ এবং সে সারা জীবন ধরে সেই পাপ তার কাঁধে নিয়ে বাঁচে এবং ভীষণভাবে লাঞ্ছিত হয়। এই লাঞ্ছনা মানে কল্পনা করা যায় না কি লাঞ্ছনা। আপনি পুরুষ হলে আপনি একমাত্র আপনি বুঝবেন যে মুহূর্তে আপনি সেই লাঞ্ছনার মধ্যে ঢুকে গেছেন। প্রথম বোঝা যায় না, কেন মেয়েরা তো সুন্দর এবং তার যে শরীর রয়েছে সেই শরীর এটা একটা মহিলা শরীর, তার দুটো স্তন রয়েছে, যোনি রয়েছে এবং সে জন্মদাত্রী হিসাবে এছাড়া একটা জরায়ু রয়েছে এবং বিবর্তনে আমরা কিন্তু লক্ষ বছরের বিবর্তনের ফসল। আমাদের শরীরের কিন্তু লক্ষ বছরের ডিএনএ রূপান্তর ঘটতে ঘটতে চলছে এবং আমাদের এই 200 বছর আগেও আমরা কিন্তু এই জিনিসটা ভাবতে পারিনি যে আমরা পুরুষ এবং নারী আলাদা আলাদা কোনো সত্তা। আমরা এটা বুঝতাম যে নারী পুরুষের পরিপূরক এবং নারীকে পুরুষ তার সমস্ত বায়না মিটিয়ে খাবার দাবার আশ্রয় সমস্ত কিছু দিয়ে সে তাকে নিয়ে ঘর করে, সে তার সন্তানের বংশ বিস্তারের একমাত্র কাণ্ডারি পাত্র, মানে তার বীর্য রাখার একটা পাত্র, যে পাত্রের মধ্যে তার বীর্যটা ফুটে একটা বংশের মানুষ আসে। কিন্তু আশ্চর্যের ব্যাপার দেখুন, কাস্টডির বেলায়, ছেলেমেয়ের কাস্টডির বেলায় ভারতের বিচার ব্যবস্থা এবং যে বামপন্থী চিন্তাভাবনা যেগুলো রয়েছে এও বলছে যে একটা বাচ্চা মহিলাদের কাস্টডিতে থাকবে। আপনি যদি খোঁজ করে দেখেন এবং একাডেমিক জার্নালগুলো দেখেন এবং বিভিন্ন মিডিয়ার দেখবেন মহিলারা পুরুষদের চাইতে অধিক করে অপরাধ করে। সে তার প্রেমিকের সাথে ঘর করবে বলে তার 3টে বাচ্চা মেরে দিল, সে তার প্রেমিকের সাথে পরকীয়া করবে সেই জায়গা থেকে সে তার একটা এন্টায়ার পরিবারের শ্বশুর শাশুড়ি থেকে সবাইকে মেরে দিল। এবং ভারতবর্ষে বহু মহিলা আছে যারা ফাঁসির অর্ডার হয়ে গেছে, কিন্তু তাদের ভারতবর্ষ ফাঁসি দেয় না, তারা বহু বাচ্চা খুন করে রেখে দিয়েছে। এরকম ঘটনা ভারতবর্ষের ইতিহাসে প্রচুর রয়েছে। তারপরেও মহিলাদের 50-এর উপর অধিক আইন রয়েছে সুরক্ষার জন্য এবং পুরুষের জন্য আদালত থেকে বলছে যে পুরুষের কোনো সুরক্ষা নেই। এবং বাস্তবিক কনস্টিটিউশনে বা আইপিসিতে আপনি পুরুষের কোনো দেখবেন না। ফলত মহিলা দেখছে আরে পুরুষের হাত তো বেঁধে রেখেছে আইনে, আমাকে কি করবে, মাশাআল্লাহ ধরুন মেরে ইয়ে করে দেয়।
এই হয়েছে আমাদের ভারতবর্ষের নারী ব্যবস্থা এবং নারী স্বাধীনতা, নারী এম্পাওয়ারমেন্ট, সশক্তিকরণ। এবং তার যোগ্যতা না থাকলেও তাকে কোটা করে তাকে ওই চেয়ারে বসানো হবে, মানে তাকে একটা ক্ষমতা দেওয়া হচ্ছে একদম এক্সিকিউটিভ আধিকারিক পদে। তার মাথায় কি আছে সেটা আপনি বলুন। আজ অবধি পৃথিবীর ইতিহাসে বিজ্ঞান, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথ, অঙ্ক, এই তিনটে জায়গায় সারা পৃথিবীতে কথা বলছি, মেয়েদের কি আপনি 6% বেশি নাম্বার দিতে পারেন? 30% পেলে মেয়েরা পাস করে, বা আমরা যে কোনো জানি 100-র মধ্যে 30 পেলে পাস করে। আপনি কি এই 30%-এর মধ্যে মানে 6%-তে 10% মার্কস মেয়েদের দিতে পারেন? মেয়েরা অনেকটাই রোবটের মতো। মেয়েদের মাথায় প্রোগ্রাম করা হলে, মেয়েদের এরকম কোনো একটা ট্রেনিং দিলে সেই ট্রেনিং অনুযায়ী যেতে পারে, তাদের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই। আপনি কোনোদিন রতন টাটার মতো কোনো মহিলাকে দাঁড়াতে দেখেননি। আপনি বিল গেটসের মতো কাউকে মহিলাদের মধ্যে উঠতে দেখেননি। আপনি আমাজনের বেজোর মতো আপনি কাউকে দেখেননি একটা মহিলা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়েছে। কিন্তু তারা ওই বিয়ের নামে, ডিভোর্সের নামে তাদের সম্পত্তি অর্ধেক নিয়ে তারা বিশ্বের ধনী হয়ে গেছে। তো ফ্রিতে যেই জিনিস পাওয়া যায় সেই জিনিসের কোনো মূল্য হয়? এগুলো একবার ভাববেন। আমি রিসেন্টে আমি কিছু নিউজ এবং স্টাডি এইসব করি, এবং আমি স্টাডি করি, মেসিভ স্টাডি করি। আপনারা অনেকে জানেন, আমার যারা ফেসবুক পোস্ট দেখেছেন তারা দেখবেন যে আমি যে তথ্য দিই সেই তথ্য কিন্তু একদম মেসিভ স্টাডির ফল। প্রচুর পড়ে, 1000 পাতা পড়ে হয়তো আমাকে 10 লাইন বলতে হয় যে এটা ঠিক আছে। তো এইভাবে আমি দেখলাম যে ম্যাট্রিমনি একটা বড় মানে স্ক্যাম, কেলেঙ্কারি। এই ফাঁদের মধ্যে বিয়ের জন্য প্রথমে যে আমরা বর্তমান সমাজে, ভারতবর্ষের সমাজে যেটা দেখি সেটা হয়েছে, প্রথমে ছেলেমেয়েরা বড় হয়, স্কুল কলেজে পড়ার সময় তারা প্রেম করে। তাদের তখন ম্যাচিউরড কোনো ব্রেন থাকে না, তাদের মধ্যে একটা ইনফ্যাচুয়েশন থাকে, এবং ইনফ্যাচুয়েশনটা অবচেতন মনে তারা সেক্স, এছাড়া কিচ্ছু নেই। একটা ছেলের কাছে একটা সেক্স চায়, সে আর কিছু চায় না। সেক্স পেলে সে সমস্ত কিছু দিয়ে দেয়। এটা শুধু ওই মানুষের ইয়েতে না, আমাদের সাথে ডিএনএ 99% মিল আছে শিম্পাঞ্জি স্টিল নাও। আপনি গেলে আফ্রিকার জঙ্গলে বা যেখানে যেখানে শিম্পাঞ্জিরা থাকে, বনভূ শ্রেণী বা শিম্পাঞ্জি যেটা বড়, তাদের মধ্যে দেখবেন এবং গরিলার মধ্যে দেখবেন যে মেয়েরা এসে সিডিউস করে একটা ছেলেকে। ছেলেটার কাছে হয়তো মাংস রয়েছে এবং সে মাংসটা তার চাই অর্ধেক। সেই মহিলা শিম্পাঞ্জি এসে পুরুষ শিম্পাঞ্জিটাকে প্রথমে সিডিউস করবে, তার সাথে সেক্স করবে, করে হাসতে হাসতে তার অর্ধেক খাবার নিয়ে চলে যাবে এবং ছেলে শিম্পাঞ্জি খুশি। তো অ্যানথ্রোপোলজি পড়লে বা জেন গুডওয়েলের যে বইগুলো আছে, বা এরকম বহু মানুষের বই রয়েছে যারা অ্যানথ্রোপোলজি স্টাডি করেছে, বনের যে শিম্পাঞ্জি, গরিলা বা মানুষের বিবর্তন হ্যানত্যান নিয়ে যারা চর্চা করছে, তারা এগুলো জানে ভালো করে। তো মেয়েরা থাকে অ্যাকচুয়ালি পুরুষের ঘরে। আপনি দেখেছেন কোনো মেয়েকে সে একটা ছেলেকে বিয়ে করে তার বাপের বাড়িতে নিয়ে যেতে? কোনোদিন দেখেছেন? ব্যতিক্রম সব জায়গায় আছে। মেয়েরা আসে একটা ছেলের বাড়িতে, এসে তার ঘাড় ভেঙে তাকে বিয়ের বিচ্ছেদ দিয়ে, মানে একদিনও পেরোয়নি, কি 10 দিনও পেরোয়নি, কি 1 মাসও পেরোয়নি, সে ডিভোর্স চাইছে এবং আদালত থেকে তার স্বামীর সম্পত্তি অর্ধেক করে তাকে দিয়ে দিয়েছে। মানে এইটা হচ্ছে এক ধরনের এম্পাওয়ারমেন্ট।
মানে মেয়েটা কি করে খাবে, মেয়েটা যদি চাকরিও করে থাকে, তার নিজস্ব যদি উপায়ও থাকে, তবু আদালত তাকে দিয়ে দেবে। এই হচ্ছে আমাদের আদালতের বিচারকদের দয়ালু মহানুভবতা। ভালো ভালো ভালো, মেয়েরা তো বাঁচতে চায় তো পৃথিবীতে। ছেলেরা খেটে খাবে, মেয়েরা তার ঘাড়ের চেপে খাবে। তো ম্যাট্রিমনির মধ্যে যে আমি যেটা দেখেছি সেটা হলো ওই স্কুল লেভেলে শুরু হলো। তো অধিকাংশই স্কুল কলেজ লেভেল থেকে বিয়েটা আর হয় না। বিয়েটা না হলে একটা সমস্যা হয়, মেয়েটা গিয়ে নানান রকম লিগাল কেস করে এবং ছেলেটাকে হ্যারাস করে, বা কোথাও কোনো রকম বসে মিটমাট করে নেওয়ার চেষ্টা করে। মানে ইচ্ছের বাইরে, অভিভাবকের ইচ্ছের বাইরে নিয়ে একটা জোর একটা এক জায়গায় রাখা। স্কুল কলেজের পরে বাপ মা যদি ওই পছন্দ না হয় পাত্রপাত্রী, তখন তারা একটা ম্যাট্রিমনি সাইটে বিজ্ঞাপন দেয়, বা ঘটক ধরে খবরের কাগজে বিজ্ঞাপন দেয়। অনলাইনে অনেক ওয়েবসাইট রয়েছে এবং নানান রকমভাবে সোর্স থেকে একটা বিয়ে, একটা ছেলে তাকে বিয়ে দিয়ে সংসারী বানানো, এটা বাপ মায়ের দায়িত্ব পড়ে। তো মেয়ের বাপেরও ওইটা একটা দায়িত্ব আর কি, মেয়েটা কার ঘাড়ে বসে খাবে, তার বাড়িঘর আছে কিনা, তার কত টাকা ব্যাংক ব্যালেন্স আছে কিনা, এগুলো না দেখে তার মেয়ের বাপে দেয় না। তার মধ্যে কিছু ব্যতিক্রম ঘটে, এরকম মেয়ে গোল তোলে না আমি ওর সাথেই থাকবো বা ওর সাথেই ইয়ে করবো, বা ওই রকম একটা ইনফ্যাচুয়েশনে ঢুকে গেছে, তাদের কথা একটু আলাদা। এবার ঘটক ঘটক কিন্তু লিমিটেড রিসোর্সে থাকে। সে তার এলাকার মধ্যে কোনো একটা সম্পর্ক থাকলে সে কিছু টাকার বিনিময়ে দুটো সম্পর্কের মধ্যে যেটা জোড়া দেওয়ার চেষ্টা করে এবং সে একটা টাকা পায় সার্ভিস হিসেবে। কিন্তু তার কাছে যেহেতু লিমিটেড রিসোর্স, সেহেতু ভালো পাত্রপাত্রী শহরে তো হয় না, গ্রামগঞ্জের মধ্যে ঘটক একটুখানি অ্যাক্টিভ আছে। এবার আপনি শহরে থাকেন কিংবা আধা শহরে থাকেন কিংবা গ্রামেও থাকেন, তো আপনি একটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারে আছেন, কি দরিদ্র পরিবারে আছেন। তো আপনি বিয়ে হচ্ছে না বলে আপনি বিয়ের জন্য একটা খবরের কাগজে বিজ্ঞাপন দিলেন। খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়ার পর দেখবেন আসল পাত্রপাত্রী কেউ আসছে না। কারা আসছে? কতগুলো ফ্লাইং অনলাইন ওয়েবসাইটের থেকে কতগুলো মহিলা আপনার কাছে ফোন করে বলে আপনারা একটা বিজ্ঞাপন দিয়েছিলেন, আপনি কীরকম পাত্রপাত্রী চান, হ্যান তেন এরকম করে জিজ্ঞেস করবে। আমাদের কাছে তো স্যার আপনার মতো আপনি যেরকম ডিমান্ড করেছেন এরকম তো আমাদের কাছে প্রচুর রয়েছে, আপনি স্যার একটুখানি আমাদের একটা সার্ভিস কিনে নিন, 4 মাসের জন্য 2,500 টাকা, 6 মাসের জন্য 3,000 টাকা, আর আনলিমিটেড ব্যাপারের জন্য এত হাজার টাকা আমাদের দিন, আমরা আপনাকে আপনার মনের মতো পাত্রী খুঁজে দেবো। এরকম প্রচুর জায়গা থেকে আপনার আনন্দবাজারের বিজ্ঞাপন বলুন, বর্তমানের বিজ্ঞাপন বলুন, বা যে কোনো মিডিয়ার বিজ্ঞাপন বলুন, এগুলো না বিজ্ঞাপনের মধ্যে পত্রিকা অফিস কখনো দেয় থাকে না, বিজ্ঞাপনগুলো চলে। তো এই যে আসলো, তার মধ্যে একটা জায়গায় আপনি সবগুলো দেখলেন যে আপনার ট্রু কলার যদি থাকে দেখবেন সবগুলোর মধ্যে লাল স্প্যাম, 100, 150, 200, 500 ফ্রড এইসব লেখা থাকে। একটা পুরো ইয়েটাই ট্রু কলারে আপনি লাল দেখাবে, যেহেতু একটা স্ক্যাম বা স্প্যাম ওই রকম কিছু ডিটেক্ট করে। তো আপনি দেখলেন, সবাইকে না করে দিলেন। তারপরে যারা আসে তারা হচ্ছে অ্যাকচুয়ালি এসকর্ট বা পার্ট টাইম বেশ্যা, মানে যৌনকর্মী। তারা এসে প্রথমেই আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে ঢুকে যাবে, আপনার সাথে বাড়িতে এসে দেখা করবে, যে করে হোক কথা ছলে হোক দেখা করবে, দেখা করে চলে যাবে প্রথম দিন। দ্বিতীয় তার কিছু পরে হয়তো পরের দিনই হয়তো ফোন করে বলল, স্যার আপনাকে আমার খুব পছন্দ হয়ে গেছে, আপনার কি আমার পছন্দ হয়েছে? আর
এইসব যৌনকর্মীরা কিন্তু পুরোপুরি গ্ল্যামারাস হয়। গ্ল্যামারাস হয় বলতে ওরা প্রত্যেকটা সময়ে 15 দিন পর পরই পার্লারে যায়, গিয়ে ফেসিয়াল-টেসিয়াল আগডুম বাগডুম সমস্ত যা কিছু করে আর কি, দেখতে যাতে একদম মহারানীর মতো লাগে, হাই সেলিব্রিটির মতো লাগে, ওই রকম ড্রেস পোশাক, ফ্যাশনেবল ড্রেস পোশাক হ্যান-ত্যান পরে ওরা চলে। ফলত আপনি বুঝতেই পারবেন না যে এ একটা যৌনকর্মী হতে পারে। তো আপনি তাকে আমন্ত্রণ জানাবেন, সে আসবে, এসে বলবে, স্যার আপনার যা ইনকাম বা যা দেখছি তাতে আমার বাড়ির লোকের পছন্দ হয়, কিন্তু আমার খুব পছন্দ। তো আমাকে বাড়ির লোককে পছন্দ করা মানাতে গেলে কিছু সময় লাগবে, আপনি কি আমাকে সময়টা দেবেন? তা আপনি স্বাভাবিক কারণে বলেন যে তোর সুন্দরী মেয়ে, বেশ ভালো এবং মিষ্টি মিষ্টি কথা বলছে, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বলে, হ্যাঁ ঠিক আছে। বললো যে আপনার কোনো অসুবিধে নেই স্যার, আমি এসে আপনাকে আপনার সাথে সঙ্গ দেবো, কোনো অসুবিধা হবে না, আপনি যখনই বলবেন তখনই আমি সঙ্গ দেবো। তো শুরু হয়ে গেল মহিলার সাথে আপনার একটা কানেকশান। আর সে মাঝে মধ্যেই এসে আপনার শরীরে ধাক্কা দেবে এবং মানে তার স্তন বা শরীর দিয়ে আপনাকে গরম করে দেবে, দিয়ে আপনার সাথে সে কিছু শারীরিক সম্পর্ক তৈরি করবে, করে এরকম চলবে। এবং শারীরিক সম্পর্ক করার পরেই বলবে আমাকে একটা মঙ্গলসূত্র কিনে দাও না। এই দেখো আমি দেখেছি তার মোবাইলে, আপনি দেখবেন যে সে অনেকগুলো মঙ্গলসূত্রের ইয়ে ছবি আমাজন থেকে বা বড় বড় জুয়েলারির দোকান থেকে সে সংগ্রহ করে রেখেছে এখানে। এটার 50,000 টাকা দাম, এটার 75,000 টাকা দাম, এটা 20,000 টাকা দাম, ওগুলো দেখাবে। তো আপনি দেখলেন যে আমার ভাবি বউ, তাকে একটা কিনে দিই, তো আপনি তাকে কিনে দিলেন। দুদিন পরে বলবে যে আমার একটুখানি টাকা দরকার পড়ছে, তুমি আমাকে 500 টাকা দাও। তো আপনি ভাববেন সে আমাকে মাত্র 500 টাকা চেয়েছে, খুব ভালো মেয়ে নিশ্চয়ই, না হলে তো 5,000 টাকা চাইতো। আপনি দিয়ে দিলেন। তার কিছুদিন পরে হয়তো বললো আমার ফোনটা না বা কাজ করতে না, স্মার্টফোনটা, আমার একটা ফোন কিনে দাও, চলো একটা ফোনে। আপনি ওকে নিয়ে ফোনের দোকানে গেলেন, গিয়ে ও যেটা চয়েস করলো সেটা হলো 50,000 টাকা দামের কি 40,000 টাকা দামের। আপনি বললেন আমার কাছে তো হবে না। বলে ঠিক আছে ছাড়ো ছাড়ো, তাহলে তুমি যখন ইয়ে করবে তখনই আমার দিও আর কি। আমি ছোট ওই সব ফোন দিয়ে আমার পছন্দ হবে না, আমার বন্ধু বান্ধব ইয়ে করবে না। তো পরের বার আপনি দেখলেন আপনি ছোট হয়ে যাচ্ছেন, ইগোতে লাগবে, আপনি ওকে একটা ফোন আপনি কিনে দিলেন। এইভাবে 6 মাসের মধ্যে আপনার সাথে 16 না হয়তো 16 মানে শারীরিক সম্পর্ক হলো হয়তো মাসে 1 দিন 8 দিন, কিন্তু 6 মাসের মধ্যে আপনার কাছ থেকে ও লুটে নিল 2.5 লাখ 3 লাখ টাকার মাল। প্লাস মাঝে মধ্যে আপনাকে বলবে যে পার্লারে বসে আমি একটুখানি কি পার্লারে এসছি, পার্লারের বিলটা তুমি দিয়ে দাও। কত? 6,000 টাকা। আপনি মানে বুঝে শুনেও আপনি গলা দিয়েছেন যখন 6,000 টাকা আপনি দেবেন। আরেকদিন বলবে আমার অ্যাকাউন্টে তুমি 10,000 টাকা দিয়ে দাও তো, আমি একটুখানি ইয়েতে যাব, কেনাকাটা করব। এইভাবে এই নেচারে এরা চলে। এরপর 6 মাস কাটাবার আগেই ও একটা ঝগড়া বা অশান্তি একটা করবে, করে রাগ টাগ দেখাবে, দেখিয়ে ফোন বন্ধ করে দিয়ে কিছুদিন থাকবে না। আসলে এরা লোকাল জায়গায় কোথাও ফ্ল্যাট একটা ভাড়া থাকে, হয় ওদের একটা বাচ্চা থাকে বা একটা ইয়ে থাকে, বলবে যে আমার একটা ছেলে আছে কি একটা মেয়ে আছে, আমি তাকে দেখতে হয়, আমার ফ্ল্যাটে তুমি আসো, আসার আগে আমাকে একটু ফোন করে আসো। কিন্তু ওই ফ্ল্যাটের মধ্যে আপনার মতো 10টি কাস্টমার ওকে রেখেছে এবং প্রত্যেকের কাছ থেকে ও লুটে নিচ্ছে এবং প্রত্যেকেরই টাইম দিচ্ছে যে তুমি আজকে দুপুর 2টোর সময় আসো, মানে ওই সময় তার বাচ্চা হয়তো থাকবে না, সেই একটা সময় গিয়ে আপনি গিয়ে ওর সাথে শারীরিক সম্পর্ক করলেন এবং ও আপনার খুব,
এবং ওকে বলে দেবে যে যদি দেখা টেকা হয় যে তুমি কার সাথে কথা বলছো, ও ও আমার জামাইবাবু, অমুক দিদি আছে না আমার, ওই দিদির জামাইবাবু। এবার মুশকিল, মানে এইভাবে একটি 6 মাস পরের পর তার অনেকগুলো সিম, আপনার সিমটা ও ফেলে দেবে। আপনি ওকে ট্রেস করতে পারবেন না, আপনি পুলিশে যেতে পারবেন না, আপনার কাছে তেমন কোনো ডকুমেন্টস নেই। আপনি এই ধরনের মেয়ে কলকাতা শহরে বুড়ি বুড়ি, এবং এই ধরনের মেয়েগুলো আবার লিঙ্ক রয়েছে ওই অনলাইন ওয়েবসাইটগুলোর সাথে। এবার আপনি যখন হলো, মানে হতাশ হয়ে গেলেন যে আপনি এতগুলো টাকা দিয়ে একটা মেয়ের পিছনে 2 দিন শারীরিক সম্পর্ক করে আপনাকে লুটে নিয়ে গেল, আপনি কাউকে বলতে পারছেন না, শেয়ার করতে পারছেন না। তখন মাঝে মধ্যে দেখবেন অনলাইনের থেকে বারবার বলছে আপনার সম্পর্ক এবং বিয়ের পাত্রী পেয়ে গেছেন, না পেয়ে গেলে স্যার আমাদের এখানে ঠিক আপনার মতো রয়েছে, আমি আপনাকে এক্ষুনি বলে দিচ্ছি, অনলাইনে থাকুন, তাহলে আমি তার সাথে কথা বলে দিচ্ছি। সে হয়তো আপনার হোয়াটসঅ্যাপে সাথে সাথে 3-4টে মেয়ের ফটো হ্যান ত্যান এগুলো, মানে ফেক ফটো দিল এবং তার বায়োডাটা দিয়ে দিল। আপনি দেখলেন এর মধ্যে আপনার পছন্দের মতো একটা মেয়ে পেয়েছেন, আপনি একটা বললেন এটা, তো ও অনলাইনে ওদের সাজানো সব মেয়ে অনলাইনে কথা বলল, এবং মানে আপনাকে এমনভাবে করে নেবে যে আপনি তার সাথে বিয়ে করছেন। খুব শিক্ষিতা মহিলা, তার নিজের ফ্ল্যাট আছে, সে নিজে চাকরি করে, আপনার পয়সার উপর সে করে না, আপনি উল্টে তার বাড়িতে গিয়ে থাকতে পারেন, এই ধরনের কথাবার্তা। তো আপনি যখন ওই সাইট থেকে বলবে আপনি তাহলে আমাদের 4 মাসের ইয়েটা কেটে নিন 2,500 টাকার মাত্র, আর আপনি যদি 6 মাসে কাটেন তাহলে আপনি আরো কিছু ফেসিলিটি পাবেন, এগুলো আমি দিয়ে দিচ্ছি, আপনি কি করবেন বলুন? তা আপনি সাথে সাথে একটা কম করে 2,500 টাকার একটা 4 মাসের 40 জন পাত্রী দেবে, খোঁজ দেবে, এই কন্টাকে আপনি তাকে টাকা ইউপিআই করে পেমেন্ট করে দিলেন। এবার ইউপিআই করে যখন পেমেন্ট করে দেন তখন দুটো জায়গা আছে, দুটো জায়গায় আছে কি, আপনি যে মুহূর্তে করবেন পেমেন্টটা দেবেন, তারপরে দেখবেন অনেকগুলো ব্যাংকের নামে ইউপিআই এর নামে ফ্রড কল আসছে, এবং এত ঘন ঘন আসছে, মানে ডিজিটাল অ্যারেস্টের মতো। মানে আপনি যদি একবার খোলেন তাহলে কিন্তু আর বন্ধ হবে না, মানে এরকম অবস্থা। তো দেখা গেল যে আপনি কোনটাকে আপনি, যেহেতু ট্রু কলার রয়েছে আপনার, আপনি ওগুলোকে করলেন না, মানে রেসপন্স করলেন না। তারপর দেখবেন আপনার এখানে যখন নেক্সট টাইমে আপনি ইউপিআই বাজারে গেছেন পেমেন্ট করতে, আপনার ওটাকে ব্লক হয়ে গেল, আপনার মাথা খারাপ হয়ে যাবে। আপনার ব্যাংকে যদি প্রচুর টাকা থাকে তাহলে কিন্তু খুব মাথা খারাপ হয়ে যাবে, খুব দুশ্চিন্তায় পড়ে যাবে।